রসুলের সাহাবী রসুলের কাছে সুপারিশ ভিক্ষা চায়, আর 1400 বছর পরে আহলে হাদিস নামে আহলে গজব বলে নবীর কাছে সুপারিশ চাওয়া হারাম। এ ভাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কোট ধরে ধরে বলছি, সময় কম, আরো বেশি বলতাম। এদের সাথে যে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, এতে আমাদের কোনো সন্দেহ আসলেও নাই। না ইসলামের সম্পর্ক, না মুসলমানের সম্পর্ক, এদের সাথে নাই কোরআনের সম্পর্ক, হাদিসের সম্পর্ক। আমরা দেখি এদের সাথে সরাসরি সম্পর্ক মোসাদেহ। আর এদের ঘটনা এবং আবিষ্কার যেহেতু ভারত থেকে, এদের সাথে সম্পর্ক কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্র ভারতের রয়। আল্লাহ এই শত্রু পক্ষ থেকে আমাদের হেফাজত করুক, বলে না আমি। নবীজির হিসাব আছে কথা কন। আর বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট আহলে হাদিস নামে আহলে খবিশের কুখ্যাত শায়েখগুলো বলে নবী নাকি হাসরের ময়দানে বিচারের সামনে আটকা পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যারা বলবে আর বিশ্বাস করবে তাদের কারো ঈমান নাই, ঠিক কিনা বলে? কত বড় দুঃসাহস! আরে যেখানে রাসূলের নূরের নজর পড়লে উম্মতের হিসাব মাফ হয়ে যায়, সেখানে রাসূলুল্লাহকে হিসাব নিয়ে যে অপমন্তব্য করে, সেই কুখ্যাত কাফের থেকেও নিকৃষ্ট। ঠিক কয় কেমনে দেখেন, কয় নবীজি চিন্তায় পড়ে থাকবেন ডান পাল্লা বাড়ি হয় না বাম পাল্লা বাড়ি। নাউজুবিল্লাহ জোরে বলেন। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে থাকবে, আর আল্লাহর হাবিব দেখেন আগের তীব্রতা আর এখনকার তীব্রতা, আগের সুপারিশের চিত্র এখনকার চিত্র আকাশ পাতাল ব্যবধান। নবীজি বলেন এতক্ষণ তো আমি আল্লাহর দরবারে মুনাজাত করে চেয়েছি, রহমতের দিকে তাকিয়েছিলাম, শব্দ নেড়ে নেড়ে কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনের অভিব্যক্তি প্রকাশ করেছি, দাঁড়িয়েছিলাম, এটাতেই শেষ। কিন্তু জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলতে থাকবে, আমার আর সহ্য হবে না তাদের কষ্ট। তাদেরকে রক্ষা করার জন্য আমি আমার আল্লাহর সামনে সেজদায় পড়ে যাব। এতক্ষণ দাঁড়িয়ে কথা বলছি, যখন দেখলাম জাহান্নামীদের জাহান্নামের চিত্র, কষ্ট, তীব্রতা বুঝে আমি দ্রুত সেজদায় পড়বো, যাতে দ্রুত বের করতে পারি। আমি সেজদায় পড়ার পরে বুখারী আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা ওয়াশফা তুসাফা ওয়া কুল তুসমা। হাবিব আমার আর মাথা অবনমিত রাখার দরকার নাই, মাথাটা উঠিয়ে আমারে বলেন, যা বলবেন তাই শুনবো, যা চাইবেন তাই দিব, যার জন্য সুপারিশ করবেন তারই জান্নাতে নিব। শুধু আপনি বলবেন তাতেই হবে। নবীজি মাথা উত্তোলন করে দেখবেন পুরা ময়দানে সবাই বলতেছেন নাফসি নাফসি, একটাই শব্দ। রাসূল বলেন আমি ব্যতিক্রম শব্দ উচ্চারণ করব, আমি আমার জন্য চাইবো না, পরিবারের জন্য চাইবো না, আমি আল্লাহর কাছে বলবো উম্মতি, আল্লাহ আমার জাহান্নামীগুলো বের কর। বুখারী ফায়াহুদ্দুলি হাদ্দান, আল্লাহ একটা সীমা দিয়ে দিবেন জাহান্নামের ভিতর, এরপরে বলবেন এই সীমানার ভিতর রসুলের যত উম্মত আছে এই মুহূর্তে বের করে নবীর সুপারিশের কারণে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। রসুল বলেন তাকায় দেখবো সবাই বের হতে পারে নাই, রয়ে গেছে কিছু। আল্লাহর হাবিব বলেন এবার দ্বিতীয় সেজদায় পড়বো, বের হতে তো পারে নাই সবাই, আর সবাইকে বের না হয়ে আমিও যাব না। নবীজি বলেন দ্বিতীয় সেজদায় পড়ার পরে আল্লাহ আবার বলবেন মাথা উঠান, সাল তুতা ওয়াশফা তুসাফা ওয়া কুল তুসমা, শুধু বলেন, যার জন্য বলবেন তারই জান্নাত দিব, যা চাইবেন তাই দিব, যা সুপারিশ করবেন তাই শুনব। রাসূল আবার মাথা উঠিয়ে কি বলবেন বলেন না ভাই, কি বলবেন? উম্মতি উম্মতি। আল্লাহ আমার আর কোনো চাওয়া নাই, আমার ব্যাপারে সব নবীরা নিজের জন্য চাচ্ছে, আমার জন্য চাওয়ার কিছু নাই, আমার পরিবারের জন্য কিচ্ছু চাই না, আমি চাই জাহান্নামী উম্মত কষ্টে আছে তাদেরকে বের করবে। ফায়াহুদ্দুলি হাদ্দান, আরেকটা সীমানা বড় করে দিবেন এবার আল্লাহ। প্রথমটা একটু ছোট করে দিলেন, এবার একটা আরো বড় করে দিবেন, দিয়ে বলবেন ফাআখরিজুহুম মিনান নারি ওয়া আদখিলুহুমুল জান্নাহ, এর ভিতরে যে কয়জনকে পাও রাসূলের উম্মত সবগুলারে বের করে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল বলেন তাকায় দেখবো সবাই বের হতে পারে না, দাগি দাগি আসামিগুলো আছে ভিতরে। এবার তৃতীয়বার সেজদায় পড়বো, আল্লাহু আকবার বলেন। কষ্টে আছে উম্মত আর সেজদা দিচ্ছেন নবীজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তৃতীয় সেজদার থেকে মাথা উঠানোর জন্য আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা ওয়াশফা তুসাফা ওয়া কুল তুসমা, আমারে শুধু বলেন, বললেই হবে, চান চাইলেই দিব, যার জন্য সুপারিশ করেন তারই জান্নাতে নিব। নবীজি বলেন এরপরে আল্লাহ বলবেন হাবিব একবার, দুইবার, তিনবারের জন্য সেজদায় পড়ে গেলেন, আপনার যাতে কষ্ট করে আর সেজদা দিতে না হয় এজন্য আমি আরো সহজ করে দিচ্ছি। আখরিজ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা
হাবিব আমার জীবনে একবার যারা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহটা বলেছে ওই সমস্ত সব উম্মত গুলারে এই মুহূর্তে জাহান্নাম থেকে বের করে নিয়ে যা। একবার একবার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা, ইখলাসের সাথে একটা বার যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, শুধু আপনার খাতির। ভারী ভারী আমলওয়ালা অনেক নবীর উম্মত জাহান্নামে জ্বলছে, আর রাসূলুল্লাহর খাতিরে মাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলা লোকটারে আল্লাহ বের করার ঘোষণা যখন দিবেন, নবীজি বলেন আমি এক ঝাটকায় সবগুলারে বের করে তাকায় দেখব। বুখারীর শেষ শব্দ হাত্তা লা ইয়াবকা ফিন্নারি ইল্লা মান হাবাসাহুল কোরআন। এবার তিনবারের পর তাকিয়ে দেখব আমার আর একটা উম্মত জাহান্নামে নাই, সব বের হয়ে গেছে। নিজের আমলে না নবীর সুপারিশে? সবাই বলেন না ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাথার উপর কষ্ট রাখেন না। এবার দেখেন সব উম্মত জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু জান্নাতে ঢুকতে পারে না। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন আমি জান্নাতের চত্বরে গেলাম, এতক্ষণ যাই নাই, আল্লাহর সামনেই ছিলাম আমার উম্মতের নাজাতের জন্য। যখন দেখলাম সবগুলো জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে, এই প্রথম আমি জান্নাতের দরজার সামনে গিয়ে দেখি দরজাটা বন্ধ। তার আগে অনেক নবী গিয়ে দরজায় নক করেছেন, আদম নক করেছিলেন। ঠক ঠক করে আওয়াজ করার পরে ভিতরের খাজেন বলে মান আনতা, কে আপনি দরজায় নক করেন? আদম বললেন আনা আদম সফিউল্লাহ, আমি আদম আসলাম, দরজা খোলো। ভিতরের ফেরেশতা বলল খোলার অনুমতি নাই, ফিরে যান। আদম আলাইহিস সালাম ফিরে গেলেন, ইব্রাহিম আসলেন, বললেন দরজা খোলো। আনা ইব্রাহিম ও খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আসছি। ফেরেশতা বলে খোলার অনুমতি নাই। মুসা এসে বলেন আনা মুসা কালিমুল্লাহ, ফেরেশতা বলে খোলার অনুমতি নাই। ঈসা বলেন আনা ঈসা রূহুল্লাহ, ফেরেশতা বলেন খোলার অনুমতি নাই। রাসূল বলেন কারো জন্যই জান্নাতের দরজাটা খোলা হচ্ছে না, কেউ জান্নাতে যেতেও পারছে না, সবাই দাঁড়ানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি গিয়ে জান্নাতে নক করলাম, ঠক ঠক করে আওয়াজ করলাম। ফেরেশতা বলল মান আনতা, কে আপনি? এই কথা বলার পরে রাসূল বলেন আমি আওয়াজ দিয়ে বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ বলার সাথে সাথে ঠাস করে দরজাটা খুলে দিব। ফেরেশতা খাজেন বের হয়ে বলবে হাবিব কেন খুলে নাই? শুনে নেন, আল্লাহ প্রথমেই আমারে বলে দিয়েছে আজকে জান্নাতের দরজা যাতে মুহাম্মদ ছাড়া কারো জন্য খোলা না হয়। এবার আসেন, রাসূল বলেন যখন খোলা হলো, খোলার সাথে সাথে আমি আমার সব উম্মত নিয়ে জান্নাতে ঢুকে যাব। কাউকে রাখবেন, কাউকে অবশিষ্ট রাখবেন না। কারো মাথার উপর যিনি কোনো কষ্ট রাখেন না তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই দুনিয়ায় যতদিন উম্মত বেঁচে থাকবে ততদিন ভালোবাসা ব্যতিরেকে নবীর বিরুদ্ধে কোনো ফতুয়াবাজি করা যায় না। ঠিক না বেঠিক? ফতুয়া না ভালোবাসা? জোরে কর। এরপরেও দেখি ফতুয়া দেওয়ার লোকের অভাব নাই। যেখানে শুধু ভালোবাসা ছাড়া বিচিত্র আর কোনো কিছুর কল্পনা করা যায় না, এরপরেও দেখি সিজনাল বিভিন্ন সময় বিভিন্ন মুফতির উদয় হয়। ঠিক না? মিলাদুন্নবীর মাস আসলে একদল মুফতির ফতুয়া, মিলাদুন্নবী পালন করা যাবে না, যেহেতু নবীর সাথে সম্পৃক্ত, মোহাব্বতের সাথে সম্পৃক্ত। আসেন, দাঁড়িয়ে একটু রসুলকে সালাম দিলে একদলের চেহারা কালো হয়, আছে না? দুনিয়ার সব বেদাত করার পরেও মনের মধ্যে একটু কষ্ট লাগে না, শুধু রসুলকে সালাম দিলেই তার দুনিয়া কালো হয়ে যায়। তার মানে বুঝতে হবে মূল জায়গাটা হচ্ছে রসুলের ভালোবাসার জায়গায় শয়তান তার ওয়াসওয়াসা দিচ্ছে। ঠিক কিনা বলেন? যেখানে সে খুশি হওয়ার কথা সেখানে নারাজ হয়। এমন যদি হতো সে তার জীবনে কোনো বেদাত করে না, এজন্য আমাদেরকে সালামে নিষেধ করছে, মেনে নিতাম। চোখ খুলে দেখি যে তার জীবন পুরাটাই বেদাতে ভরপুর। ঠিক না? 3 দিনের চিল্লায় যায়, যে চিল্লার অস্তিত্ব 1300 বছরে নাই। সুন্নাত তো দূরে থাক, 300 বছরের রাসূলুল্লাহর বরকতপূর্ণ প্রজন্ম দূরে থাক, 1300 বছরও এর কোনো অস্তিত্ব ইসলামে কথা কন না কেন ভাই? নাই তো নাই, কে দেখাবে? দেন, এটা নাই ইসলামে এর অস্তিত্ব 1300 বছর। স্বপ্নে একজন দেখছে, সে নিজের মতো বানিয়ে দিছে, চালাচ্ছে, চলতেছে। 40 দিনের নাই। সাল চিল্লা নাই, ইসলামে এর অস্তিত্ব নাই। গাছ এর অস্তিত্ব ইসলামে নাই। ইসলাহি জোর এর অস্তিত্ব ইসলামে নাই। ইজতেমা এর অস্তিত্ব ইসলামে। করতেছে কি করছে না? করতেছে, মারামারি করে মানুষও মেরে ফেলছে।
সব আপত্তি একটু নবীরে দাঁড়িয়ে সালাম দিল। অথচ সালামের মতো এত বরকতপূর্ণ ইবাদত শুধু দুইটা হাদিস সামনে রাখবেন। আমি অথবা যে কেউ, যে কোনো মুফতি বিভিন্ন আলোচনায় যাবেন, মঞ্চে যাবেন, বিভিন্ন আলেম বিভিন্ন কথা বলবে, আমি আপনার একদিকে কনভার্ট করতে চাইবো, আরেকজন আরেক দিকে কনভার্ট করতে চাইবে, সব ফেলে দেন, দুইটা হাদিসকে চোখের সামনে রাখেন। প্রথম হাদিসটা সহিহ মুসলিমের, সারা জীবনের জন্য এই দুইটা হাদিসকে অন্তরে গাঁথেন। রাসূলুল্লাহ বলেন, মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামাল্লাহু আলাইহি আশরা মাররা। কেউ যদি, মুসলিমের হাদিস, কেউ যদি আমি নবীরে একটা সালাম দেয়, আমার আল্লাহ তারে 10টা সালাম দেয়। সুবহানাল্লাহর আওয়াজ আরো বড় হবে না ভাই? আমি দিলাম কয়টা, আপনি দিলেন কয়টা? কোন মুফতি সালামের পক্ষে আর বিপক্ষে আপনার দরকার নাই, আপনি হাদিসটা সামনে রাখেন। যেই রসুলুল্লাহর একটা সালাম দিলে আল্লাহ 10টা সালাম দেয়, সেই রসুলের সালাম কোন মুফতির ফতুয়ায় বন্ধ হতে পারে না, ঠিক কিনা বলেন? কোন মুফতির ফতুয়ায় সেই সালামে বিঘ্ন ঘটাতে কোন উম্মত পারে না। বিঘ্নতা ঘটানো অথবা ছেড়ে দেওয়া অথবা কারো বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো, কাউকে অ্যাটাক করা, এটা কোন উম্মতের শান হতে পারে না। এবার মুসনাদ আহমদের হাদিসের দিকে তাকান। সহিহ মুসলিমে পেলাম, এক সালাম দিলে আল্লাহ নিজে 10টা সালাম দেন। মুসনাদ আহমদের সহিহ বর্ণনায় নবীজি বলেন, মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামতু আলাইহি আশরা মাররা। কেউ যদি আমি নবীরে মাত্র একটা সালাম দাও, আমি তোমার নাম ধরে রওজাত থেকে তোমারে 10টা সালাম দেই। সুবহানাল্লাহ। আমি দিছি একটা, কয়টা? নবী দিছে কয়টা? 10টা। আল্লাহ দিছে কয়টা? 10টা। এক সালামে জবাব পাইছি কয়টা? 20টা। 20টা পাইছি না? অতএব এবার আপনি বুঝেন, মুফতির ফতুয়ায় বন্ধ করে দিবেন না মহব্বতে বেশি বেশি দিবেন? বেশি বেশি। যদি মনে করেন বন্ধ করা লাগবে, এবার আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। আমি তো জোর করে আপনারা দাঁড় করাবো না, ঠিক না ব্যাটি? আমরা এটা চাইও না, ফিতনা আমাদের কাম্য না। তোমার ভালো না লাগলে তুমি ছেড়ে দাও, আমাদের কোনো আপত্তি নাই, হিংসা নাই। কিন্তু সমস্যাটা ওই জায়গায়, করা ব্যক্তির টেনে ধরে বসাতে চাও, ঠিক না ব্যাটি? করা ব্যক্তির বিরুদ্ধে ফতুয়া দিতে চাও, তখন আমাদের মনে এবং কলিজায় কষ্ট লাগে, কারণ ফতুয়াটা রাসূলের সালামের বিরুদ্ধে যাচ্ছে, ঠিক না ব্যাটি? কোন নবী যেই কষ্ট উম্মতের মাথার উপর থেকে দূর করতে পারেন নাই, যুগের পর যুগ যেই কষ্ট বেড়ি যন্ত্রণাগুলো উম্মত বয়ে বেরিয়েছিল, রাসূলুল্লাহ উম্মতের মাথার উপর থেকে সেই কষ্ট দূর করে রাসূলের উম্মতকে সহজে জান্নাতে যাওয়ার ওসিলা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এবং এমন রাস্তা করে দিয়েছেন, সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, জান্নাতি প্রতি 100 জনের মধ্যে 99 জনই হবে আমার উম্মত। ভাই খুব কষ্ট পাইতেছেন? সুবহানাল্লাহ বলেন। 100 জান্নাতীর মধ্যে 99 জন রাসূলুল্লাহর উম্মত, বাকি 1 জন অন্য নবীর উম্মত। সুবহানাল্লাহ কোন? 120 কাতার হবে হাসরের ময়দানে। নবীজি বলেন 120 কাতারের মধ্যে আমি রাসূলেরই হবে 80 কাতার, বাকি 40 কাতার 2,23,999 জন নবীর। আল্লাহু আকবার। কি পরিমাণ সহজ করে আমাদেরকে সামনের সারিতে নবীজি নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি দুনিয়ায়, কি বারজাকে, কি হাসরে তিনি উম্মতের মাথার উপরে কোনো কষ্ট রাখবেন। এজন্য অকৃত্রিম ভাবে রাসূলকে ভালোবাসতে হয়, জীবন দিয়ে, সবকিছুর ঊর্ধ্বে, জীবনের সকল শক্তির ঊর্ধ্বে, যত সকল স্কোপ আছে সবকিছুর ঊর্ধ্বে রাসূলুল্লাহর ভালোবাসা নিশ্চিত না করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। তিনি এমন হাবিব যিনি উম্মতের মাথার উপর থেকে সব জায়গার সকল কষ্টগুলো দূর করে দিয়েছেন। কি দুনিয়ায়, কি কবরে, কি হাসরে। হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সহজে আমাদেরকে জান্নাতে নিবেন, যেই দৃশ্য দেখে তাকিয়ে থাকবেন খোদ আল্লাহর নবীরা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। অন্য নবীরা কার তাকিয়ে থাকবেন? আবু দাউদের বর্ণনায় নবীজি বলেন, আল্লাহর হাবিবের উম্মত, আমার উম্মতকে আল্লাহ এত উপরে স্থান দিবেন, যেই স্থান দেখার পরে নবীরা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা, কিয়ামতের ময়দানে নবীরা ঈর্ষান্বিত হয়ে আল্লাহর দরবারে বলবে, রব্বুল আলামিন, এরা তো নবী নয়, এরা শহীদ নয়, তাহলে এত উপরে কেন রাখলেন? আল্লাহ জবাব দিবেন, এরা নবী নয় যেমন সত্য, শহীদ নয় তেমন সত্য, তবে একটা গুণ তাদের আছে, তারা মুহাম্মদ মুস্তাফার উম্মত। নবীরা এভাবে তাকিয়ে ঈর্ষান্বিত হবে। আল্লাহ বলবেন, এরা রাসূলুল্লাহর উম্মত, এই গুণের কারণে আমি আল্লাহ উপরে উঠিয়ে দিয়েছি। আর রাসূলও বলেছেন, কোন কষ্ট কোন জায়গায় আমি তোমাদের মাথার উপর রাখবো না, অতি সহজে সাবলীল ভাবে তোমাদের সকলকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে
আল্লাহর তরফ থেকে সকল নিয়ামত প্রার্থনা করে নিয়ে আসবো। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানের এত কষ্ট যায়, কষ্টগুলো কোনো নবীও দূর করতে পারবেন না, দূর করার চিন্তাও করবেন না। কোন নবী আল্লাহর দিকে তাকানোর সাহস করবেন না, কথা বলার সাহস করবেন না, নিচের দিকে তাকিয়ে থাকবেন। গোটা বিচারের মাঠে কোন নবী একটা কথাও বলবেন না, আল্লাহর দরবারে শুধু বলবেন নাফসি নাফসি। ওই ময়দানে 5টা হাদিসের দিকে খেয়াল করেন, নবীজি আমাদের জন্য কিভাবে কষ্ট দূর করার চেষ্টা করবেন। প্রথম বর্ণনা আল্লাহর হাবিব মাজমাউজ জাওয়ায়েদের হাদিসে রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, তার আগে বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে কারো গায়ে কোনো জামা থাকবে না, কারো পায়ে কোনো জুতা নাই, সবাই খালি গায়ে নগ্ন পদ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। বসার জন্য রব্বুল আলামিন চেয়ার দিবেন শুধু নবীদেরকে। কাদেরকে একটু বলেন, কাদেরকে? 2,24,000 নবীর জন্য 2,24,000 নূরের চেয়ার সাজিয়ে দিবেন আল্লাহ। প্রত্যেক নবীর নাম খোদাই করা থাকবে। প্রথম কষ্টটা রাসূলুল্লাহ আমাদের মাথার উপর থেকে কিভাবে দূর করে দেখেন। আল্লাহ বলছেন তিনি কোনো কষ্ট রাখেন না। আল্লাহর এই আয়াতের বাস্তবতায় হাদিসের ব্যাখ্যাগুলো, 5টা হাদিস শুধু হাসরের কষ্ট দূর করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব নবীর জন্য চেয়ার সাজিয়ে দিলেন আল্লাহ, ইয়াজলিসুনা আলাইহা। সব নবী নাম দেখে দেখে গিয়ে চেয়ারে বসে গেল। ওয়ায়াবকা মিম্বারি, সবাই চেয়ারে বসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে দেখবেন সব চেয়ার ফিল আপ হয়ে গেলেও মোহাম্মদ মুস্তাফার চেয়ার খালি পড়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি চেয়ারে বসবো না। আল্লাহ আমারে প্রশ্ন করবেন হাবিব কেন বসেন না, অথচ সব নবীর মাথার উপরে আপনার চেয়ার। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সেই মুসলিমের হাদিসে রাসূল বলেছেন ওয়ানা আহমদ ওয়ানা মুহাম্মদ ওয়ানাল হাশির। আমার অনেকগুলো নাম আল্লাহ দিয়েছেন, এর মধ্যে একটা নাম আহমদ। কেন আহমদ? আমি আল্লাহর এত প্রশংসা করেছি, পৃথিবীতে আল্লাহর এত প্রশংসা আর কেউ করে? এজন্য আল্লাহ বলছেন আপনি সবচেয়ে বেশি প্রশংসাকারী আমার আহমদ। যেহেতু আপনি আমার বেশি প্রশংসা করেছেন, আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে সবার থেকে বেশি প্রশংসিত করে রাখবো। এজন্য আপনার নাম মুহাম্মদ। আপনি আমার প্রশংসা করেছেন বেশি, জগতের মানুষ আপনার প্রশংসা করবে বেশি। সুবহানাল্লাহ। আমার প্রশংসার কারণে আহমদ প্রশংসিত হয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত, এজন্য মুহাম্মদ। ওয়ানাল হাশির, আমি একত্রকারী হাসরের ময়দানে। হাসর তো করবেন আল্লাহ, তাহলে রাসূল হাসর কেন? নবীজি বলেন ইহশারুন নাসু তাহতা কাদামাই, আমার 2 পায়ের নিচে সকল নবী এবং সৃষ্টি জগতের হাসর হবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না ভাই? সুবহানাল্লাহ। গোটা জগৎ থাকবে আমার রাসূলের 2 কদমের নিচে, 2 পায়ের নিচে। আল্লাহ দেখাবেন দেখো আমার হাবিবের শান। ওরাফা'না লাকা যিকরাক, এমনিতেই আমি বলি নাই, কত উঠতে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি নিজে আমার হাবিবের শানকে উঠাই। এই উঠানোটা কত উঠতে সেটা হাসরের মাঠে সবাইকে দেখাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সব নবী বসে যাবে, খালি থাকবে শুধু আমার চেয়ার। রব্বুল আলামিন প্রশ্ন করবেন হাবিব কেন বসেন নাই? আমি আল্লাহর দরবারে জবাব দিব রব্বুল আলামিন আমার উম্মতের মাথার উপরে কষ্ট অবশিষ্ট রেখে আমি নবী হাসরের চেয়ারে বসবো না। সুবহানাল্লাহ। কষ্ট আমাদের মাথার উপর, নবীর সহ্য হবে না, এজন্য বসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাবিব কি করলে বসবেন? আমার তো ওয়াদা আছে আপনার কাছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দুহাতে আল্লাহ বলেছেন আমার হাবিবকে আমি ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো যতক্ষণ নবী সন্তুষ্ট না হবে। আর রাসূল মুসনাদ আহমদের হাদিসে বলেন ততক্ষণ পর্যন্ত আমিও সন্তুষ্ট হবে না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ বলেন সন্তুষ্ট হওয়া পর্যন্ত দিতেই থাকবো। নবীজি বলেন সর্বশেষ উম্মত জাহান্নাম থেকে উঠানো পর্যন্ত আমিও সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব কি দিলে সন্তুষ্ট হবেন? আমার ওয়াদা আছে আপনার ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতের মাথার উপর থেকে আমি প্রথম কষ্টটা দূর করে দিতে চাই, যে ওয়াদা আল্লাহ সূরা আরাফের 157 নম্বর আয়াতে করেছেন। নবীজি বলবেন রব্বুল আলামিন আমার উম্মতকে পাঠিয়েছেন সবার শেষে, বিচারও হবে শেষে। এই শেষ পর্যন্ত উম্মত এই কষ্টের ময়দানে দাঁড়িয়ে থাকবে, এটাই আমার কষ্ট। এজন্য আমি চাই কষ্টগুলো দূর করে দিয়ে আপনি আমার উম্মতকে এমন করে দেন পাঠাইছেন সবার শেষে, কিন্তু বিচার হবে আদমের উম্মতেরও আগে। আল্লাহ আগে দিবেন, কষ্ট দূর করে দিবেন। আল্লাহর হাবিব বলেন সব কষ্ট দূর হয় নাই, প্রথম কষ্ট দূর হলো।
এমন বয়াল ময়দান, যেই ময়দানে কোন নবী একটা কথাও বলবেন না, আল্লাহর দিকে তাকানোর সাহসও পাবেন না। সব নবী একযোগে নিচের দিকে, মাটির দিকে তাকিয়ে থাকবেন। নবীজি বলেন, ওই ময়দানে তোমাদের মাথার উপর থেকে আরেকটা কষ্ট দূর করার জন্য আমি নবী চেয়ারের ওই জায়গা থেকে হাউজে কাউসারের কাছে চলে যাব। যেহেতু সূর্যটা তোমাদের মাথা আর এক বিগত, তবে এক হাত মাথার উপরে, অবর্ণনীয় কষ্টের মধ্যে আমার উম্মতকে আমি রাখতে পারি না। সূর্যের তাপে যাতে তোমাদের কষ্ট দিতে না পারে, এজন্য আমি চলে গেলাম হাউজে কাউসারে। সুবহানাল্লাহ কম। সুবহানাল্লাহ। হাউজে কাউসার, সহিহ বুখারী থেকে কয়েকটা গুণ বলি। নবীজি বলছেন, আমার হাউজ 4 পার বিশিষ্ট একটা কূপ আল্লাহ আমাকে দিবেন হাসরের মাঠে। যেই কূপটার এক প্রান্ত থাকবে ইয়েমেনের বর্ডারে, আরেক প্রান্ত থাকবে সিরিয়ার শেষ প্রান্ত। বুঝেন নাই? মানচিত্র দেখেন, ইয়েমেনের পাশের রাষ্ট্রের নাম কি? সৌদি আরব। ইয়েমেনের পাশে কি? সৌদি আরবের পাশে দেখেন এই অংশে ইরাকের অংশ। এদিকে সামনে যেতে থাকেন জর্ডান, এখানে আছে লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই কর্নার হয়ে সিরিয়া, তারপর তুরস্ক। তার মানে রসুলের হাউজে কাউসার হবে কয়েক দেশ মহাদেশ থেকেও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে পানি আসবে কোত্থেকে? বুখারীর বর্ণনায় নবীজি বলেন, জান্নাত থেকে সোনালী আর রূপালী 2টা নালা দিয়ে জান্নাতের পানি অনবরত আমার হাউজে পড়বে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল হাউজ কয়টা গ্লাস হবে? বুখারীর বর্ণনায় নবীজি বলেন, আসমানের তারার থেকেও বেশি হবে আমার হাউজের গ্লাস। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে দিবেন? 40টার বেশি হাদিস রাসূল বন্টন নীতিতে বলেছেন, যে শেষ বলেছেন, যাররা পরিমাণ ঈমান নিয়ে কষ্ট করে আমার যে উম্মতটা আসবে, আমি নবী নিজ হাতে তাকে পানি দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানি পান করলে আমাদের কষ্ট কিভাবে দূর হবে? নবীজি বুখারীর বর্ণনায় বলেন, লা ইয়াসমাউ বাদাহু আবাদা। এই পানির মধ্যে রব্বুল আলামিন এত বেশি কুদরত রাখবেন, এত বেশি ক্ষমতা দিবেন, রহমত দিবেন, এই পানির ছিটে ফোটা মাত্রাটাও যদি তোমার গলদেশে যায়, গলাতে যায়, জিহ্বায় যায়, 50,000 বছরের মাঠে তোমার আর কোনো দিনের জন্য পিপাসা লাগবে না। সূর্য এক বিগত মাথার উপরে, পিপাসা বেশি থাকার কথা, লাগবে না কেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের দীর্ঘ ব্যাখ্যা করেছেন, বলেছেন রসুলের হাউজের পানিতে এত বেশি রহমত থাকবে, 1 হাত কেন, সূর্য আপনার আমার মাথায় লাগলেও তাপ দিতে পারবে না। সুবহানাল্লাহ। কষ্ট আছে না গেছে? গেছে। গেছে। দূর করছেন কে? আল্লাহ। দূর করছেন কে? নবীজি। নবীজি। নবীজি চেয়ে আল্লাহর কাছে দূর করছেন। আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তিনি উম্মতের মাথার উপর কোনো কষ্ট রাখেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর বর্ণনা, সহিহ বুখারী, মুসলিম এবং মুসনাদে আহমদের বর্ণনা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে তখনও বিচার শুরু হয় নাই, তার আগেই 2টা নিয়ামত দিয়ে দিলেন আল্লাহ আমায়। রাসূল বলেন, এরপরে বিচার শুরু হওয়ার একবারে পূর্ব মুহূর্তে রব আমার আল্লাহ সব সৃষ্টি জগৎকে সামনে নিবেন, সব নবীদেরকে সামনে রাখবেন, রেখে বলবেন, হিসাববিহীন আমি আল্লাহ কাউকে পার করাবো না, শুধু আপনি পার হবেন। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট বলবেন, আপনার কোনো হিসাব। কাকে বলবেন? নবীজিকে। রাসূলুল্লাহকে আবার আল্লাহ নিয়ামত দিয়ে বলবেন, হাবিব আপনার তো কোনো হিসাব নাই, আরেকটা এক্সক্লুসিভ নিয়ামত আপনাকে দিচ্ছি উম্মতের কষ্ট দূর করার জন্য। আপনি আপনার নূরের নজর দিয়ে 70,000 উম্মতকে বাছাই করেন। বুখারী, লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, আপনি যাদেরকে নূরের নজর দিয়ে বাছাই করবেন তাদের হিসাবও নাই, আযাবও নাই, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000। সেখানে রাসূলুল্লাহর কোনো হিসাব হবে না, আর রাসূলের নূরের নজরের খাতিরে রাসূলের 70,000 উম্মতের কোনো হিসাব হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমিন। নবীজির হিসাব আছে? না। কথা কন। আর বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট আহলে হাদিস নামে আহলে খবিসের কুখ্যাত শায়েখগুলো বলে, নবী নাকি হাসরের ময়দানে বিচারের সামনে আটকা পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যারা বলবে আর বিশ্বাস করবে তাদের কারো ঈমান নাই, ঠিক কিনা বলে? কত বড় দুঃসাহস! আরে যেখানে রাসূলের নূরের নজর পড়লে উম্মতের হিসাব মাফ হয়ে যায়, সেখানে রাসূলুল্লাহকে হিসাব নিয়ে যে অপমন্তব্য করে, সেই কুখ্যাত কাফের থেকেও নিকৃষ্ট। ঠিক কয় কেমনে দেখেন, কয় নবীজি চিন্তায় পড়ে থাকবেন, ডান পাল্লা বাড়ি হয় না বাম পাল্লা বাড়ি। নাউজুবিল্লাহ। জোরে বলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বুখারীর বর্ণনা, লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব। হাবিব আমার, আপনি তো চলে যাবেন বিনা হিসাবে, তার সাথে আপনি নূরের নজর দিয়ে দেখেন 70,000 যাদেরকে আপনার নজরের আওতায় পড়ে যাবে, যারা পড়বে তাদের হিসাব নাই, আযাব নাই, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কোন খুশি না বেজার? জোরে বলেন, আরো জোরে। নবীজি কয় আমি খুশি না। কেন? রাসূলুল্লাহ বলেন, আমি তো 70,000 নিয়ে জান্নাতে যেতে চাই না, আমি সবাইকে নিয়ে যেতে চাই, এজন্য আমি খুশি হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আগে বুখারীর একটা বর্ণনা দেখেন, নবীজি বলেন 2.5 পৃষ্ঠাব্যাপী 3 বর্ণনার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কঠিন ময়দান, ভয়াল ময়দান, কোন নবী আল্লাহর দিকে তাকানোর সাহস করবেন না। উম্মতরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, একটু আল্লাহকে বলেন যাতে সূর্যটারে মাথার উপর থেকে একটু দূরে সরায় দেয় আর একটু শান্তি পাই। বুখারীর বর্ণনা, আদম বলবে, ইন্না রাব্বী কাদ গাদাবাল ইয়াওমা গাদাবান শাদীদান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাবা মিসলাহু বাদা। আদম বলবেন, আজকের এই কঠিন মুহূর্তে আল্লাহর দিকে তাকানো সম্ভব নয়, কথা বলা তো অনেক দূরে থাক। আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না, অতএব কথা বলা যাবে না, ভয় পাই আমি। এই কথা বলে আদম নিচের দিকে তাকাবেন, উপরে উঠাতে পারবেন না চোখ। আদম বলবেন, নূহ আলাইহিস সালামের কাছে যাও। উম্মত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, একটু আল্লাহরে বলেন যাতে সূর্যটার তাপটারে কমায় দেয় অথবা দূরে সরায় দেয়। নূহ আলাইহিস সালাম বলবেন, একই কথা বলবেন, আজকে আল্লাহর দিকে তাকাতেও পারবো না, কথাও বলতে পারবো না, এমন রাগ আল্লাহর আগেও দেখি নাই, পরেও দেখব না। অতএব ইব্রাহিমের কাছে গিয়ে দেখো তিনি বলতে পারেন কিনা, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলে বলবেন, মূসার কাছে যাও। মূসা বলবেন, ঈসার কাছে যাও। এক নবী আরেক নবীর কাছে পাঠাবেন, কোন নবী একটা শব্দ উচ্চারণের সাহসও করবেন না, তাকিয়ে একটু আল্লাহর দিকে তাকানোর সাহসও করবেন না, সবাই নিচের দিকে তাকাবেন। আল্লাহর হাবিবের কাছে উম্মত যখন আসবেন, নবীজি বলেন, আমার কাছে উম্মত আসার সাথে সাথে আমি সাহস নিয়ে সর্বপ্রথম উপরের দিকে তাকাবো, আল্লাহর দিকে। এই জায়গাতে মূল প্রশান্তিটা পাবেন। মুসনাদ আহমদের বর্ণনায় নবীজি বলেন, কোন একজন নবী কিয়ামতের ময়দানে আল্লাহর দিকে তাকানোর সাহস করে নাই। সর্বপ্রথম আমি আমার চোখটারে উপরের দিকে উঠালাম আল্লাহর দিকে তাকানোর জন্য। রাসূলুল্লাহ বলেন, আমার অন্তরটা, আমার কলিজাটা শীতল হয়ে গেল আল্লাহর দিকে যখন তাকালাম। রাসূল বলেন, তাকানোর পরে দেখি আমি তো তাকিয়ে আছি আল্লাহর দিকে, আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তাকিয়ে আছেন আমি নবীর দিকে। আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে, আল্লাহ তাকিয়ে আছে আমার দিকে। কি অবস্থাটা দেখেন। রাসূল বলেন, আমি কথা বলবো না, এভাবে তাকায় থাকবো। মুসনাদ আহমদের, বুখারী মুসলিমের শর্তে সহিহ বর্ণনা, নবীজি বলেন, সর্বপ্রথম আল্লাহ কথা বলা শুরু করবেন, ইস্তাশারানি বি রাব্বি কাইফা আফআলু বিহিম। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আমার দিকে তাকিয়ে আমার সাথে পরামর্শ করবেন আর প্রশ্ন করবেন, হাবিব আমারে আগেই বলে দেন আজকে কেমন আচরণ করলে আপনি খুশি থাকবেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কি পরামর্শের দরকার হয়? আল্লাহুস সামাদ, তিনি সব দিক থেকে, সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী। কোন বিষয়ে কারো কাছে কোনো পরামর্শ বা কথা নিয়ে আল্লাহর কাজ করতে হয় না। এই ক্ষেত্রে আল্লাহ হাকিম, বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, একচ্ছত্র আধিপত্য। কোনো কিছুতে কারো কাছে কোনো সুপারিশের প্রয়োজন আল্লাহর হবে না। তারপরেও নবীজিকে বলবেন, হাবিব আপনি আগেই বলে দেন আপনার উম্মতের সাথে কেমন ব্যবহার করলে আপনি খুশি। রাসূলুল্লাহ কি বলে দেখেন, মুসনাদ আহমদ, নবীজি বলেন, কামা শিতা ইয়া রাব। আল্লাহ, রাসূলুল্লাহ কোনো কথা বলবেন না, শুধু এতটুকু বলবেন, আল্লাহ আমি আমার উম্মতগুলারে আপনার রহমতের হাতে তুলে দিলাম, আপনি যা করেন তাতেই খুশি। আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ বলবেন, কাইফা আফআলু বিহিম। নবীজি আবার বলবেন, কামা শিতা ইয়া রাব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘোষণাটা করবেন, আল হাবিব আপনি যেহেতু বলছেন না, আমি বলছি, আপনি তো জান্নাতে বিনা হিসাবে যাবেন, সাথে 70,000 নিয়ে যান যাদের হিসাব নাই, আযাব নাই। নবীজি বলেন, আমি এভাবে তাকায় থাকবো, আল্লাহ বুঝতে পারবেন নবী চাচ্ছেন বিনা হিসাবে জান্নাতের তালিকা আরো বড় হোক। এবার আল্লাহ বলবেন, বুখারী মুসলিম, বুখারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাবিব ঠিক আছে, এটাকে আরো বড় করার জন্য আপনি 70টা দল করেন। যে 70,000কে নাজাত দিলাম, এটা 70টা দল করেন, প্রত্যেক দলে 1,000 করে করে ভাগ করেন।
ভাগ করে আবার আল্লাহ বলবেন, বুখারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন প্রত্যেক ভাগের সাথে নতুন 70,000 করে করে নিয়ে যান। হ্যাঁ, আরো আস্তে কম সুবহানাল্লাহ। বুঝেন কি খেলা চলতেছে? লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, মিজানও নাই, ফুলসারাতও নাই, হিসাবও নাই, আযাবও নাই, বিনা হিসাবে রাসূলের নজরের কারণে জান্নাতি। প্রথম রব্বুল আলামিন 70,000 দিলেন নবীর ইচ্ছার কারণে, আবার ভাগ করে 70টা ভাগ করে প্রত্যেক ভাগের সাথে 70,000 করে দিয়ে দিলেন। সংখ্যা আগের মতো আছে না বাড়ছে? এতটুকু তো বুঝছেন? আগের মতো আছে না বাড়ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো চাই আমার জান্নাতি উম্মতের তালিকা আরো বড় হয়ে যাক। আমি চিন্তা করব যেই মাহবুদ চেয়ে থাকলেই এমন দেওয়া শুরু করেন, ওই মাহবুদের কাছে একটু চাইলে তো তিনি আরো দিবেন। শুধু একটা শব্দ বলবো, ইস্তাজিদনি ইয়া রাব, আল্লাহ বিনা হিসাবে জান্নাতি আমার উম্মতের তালিকাটারে আরো অনেক বড় করে দেন। নবীজি একটা শব্দ বলার কারণে আল্লাহ বলবেন, হাবিব আর 1000 দিয়ে দল করার দরকার নাই, এক একজন করে আলাদা করেন। এতক্ষণ যে বিশাল সংখ্যার উম্মতকে দিয়ে দিলেন, এক একজন করে আলাদা করা হবে। এবার আল্লাহ বলবেন প্রতিজনের সাথে নতুন 70,000 করে নিয়ে যান। এমন করে করে রাসূল বলেন, আমার 3 ভাগের 1 ভাগ উম্মত হিসাবের আগেই জান্নাতি হয়ে যাবে। নবী আছে না নাই? আছে তো? অন্য কোন নবী কোনো কথা বলতে পারছেন? তাকাইতেই পারছেন না উপরের দিকে। খোদ ঈসা আলাইহিস সালাম বলবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির হাদিস বর্ণনা করেছেন, ঈসা আলাইহিস সালাম বলবেন উম্মত যখন যাবে, আরে উম্মত তোমাদেরকে তো ভুলে গেলাম, এই কঠিন ময়দানে আমি আমার নিজের আপন মাকেই ভুলে গেছি। কে বলবেন? একজন নবী বলবেন যে আমি আমার আপন মাকে ভুলে গেছি। যে ময়দানে নবীরা তার আত্মীয়দের ভুলে যায়, স্বজনদের ভুলে যায়, বাবা মাকে ভুলে যায়, উম্মতকে ভুলে যায়, সে ময়দানে আদনা একজন উম্মতকেও নবীজি ভুলবেন না। আল্লাহর হাবিব 3 ভাগের 1 ভাগ উম্মতরে নাজাত দিয়ে দিলেন হিসাবের আগেই, কষ্ট দূর করে দিচ্ছেন। এটাই আল্লাহ সূরা আরাফে বলছেন, নবীজি উম্মতের মাথার উপরে কোনো কষ্ট দুনিয়াতেও রাখেন না, বারজাকেও রাখবেন না, হাসরের ময়দানেও রাখবেন না। কিভাবে দূর করে দেখেন, 1 ভাগ উম্মতের কষ্ট দূর করে জান্নাত দিয়ে দিলেন। এবার ইবনে মাজার বর্ণনা, তিরমিজি 3495 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক আল্লাহর হাবিবের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস যদি কিয়ামতের ময়দানে আটকে যাই, আপনি আমারে সুপারিশ করে জান্নাতে নিবেন, এজন্য আপনার কাছে সুপারিশ ভিক্ষা চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে চাইতেছে? আনাস। কে চাইতেছে? শেষ ভাই, আর কষ্ট দিব না, দূর থেকে আসছি তো কিছু কথা বলি, এরপরে যাতে অন্তত এত দূর থেকে আসার কষ্টটা ম্লান হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি সুপারিশ ভিক্ষা চাই, কিয়ামতে আমি আটকে গেলে যাতে আপনার সুপারিশে যেতে পারি জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ফাইল, রে আনাস, শুধু তোমারে না, আমার শেষ উম্মতটারেও আমি সুপারিশ করতে ভুলবো না। সুবহানাল্লাহ। যার গুনাহ যত বেশি হবে, আমার সুপারিশ তত বড় হবে। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, বুখারী। কবিরা গুনাহ যারা করে জাহান্নামে চলে যাবে, তাদের জন্য আমার সুপারিশের মাত্রাও বড় হবে। সুবহানাল্লাহ। একজনকেও তিনি ভুলবেন না। আনাস এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সুপারিশ ভিক্ষা চাই। সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলেমদের জন্য শব্দটাও বলি, সাআলতু শব্দ ব্যবহার করে হাদিসটা এসেছে। আমি রাসূলের কাছে এসে সুয়াল করলাম, ভিক্ষা চাইলাম। রাসূলের সাহাবী রাসূলের কাছে সুপারিশ ভিক্ষা চায়, আর 1400 বছর পরে আহলে হাদিস নামে আহলে গজব বলে নবীর কাছে সুপারিশ চাওয়া হারাম। এ ভাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কোর্ট ধরে ধরে বলছি, সময় কম, আরো বেশি বলতাম। এদের সাথে যে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, এতে আমাদের কোনো সন্দেহ আসলেও নাই। না ইসলামের সম্পর্ক, না মুসলমানের সম্পর্ক, এদের সাথে নাই কোরআনের সম্পর্ক, হাদিসের সম্পর্ক। আমরা দেখি এদের সাথে সরাসরি সম্পর্ক মোসাদেহ, আর এদের ঘটনা এবং আবিষ্কার যেহেতু ভারত থেকে, এদের সাথে সম্পর্ক কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্র ভারতের রয়ের। আল্লাহ এই শত্রু পক্ষ থেকে আমাদের হেফাজত করুক, বলে না আমিন।
আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে সুপারিশ ভিক্ষা চাই। নবীজি বলেন, সবাইকে করব। বিচক্ষণ সাহাবী রাসূলুল্লাহ 10 বছরের খাদেম আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিশাল হাসরের ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শেষ পর্যন্ত সব উম্মতকে সমবেত করবেন আল্লাহ, এই বিশাল জটের মধ্যে, বিশাল ভিড়ের মধ্যে আমি আপনারে কোথায় খুঁজে পাবো, একটু সহজ করে দেন। নবীজি এত সহজ করে দিলেন আনাসকে, প্রথম 3টা জিনিসের নাম, স্টেশনের নাম বললেন, এরপরে আরো সহজ করে একবারে সহজ করে দিলেন। প্রথম বললেন, তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, ফাতলুবনি ইনদাস সিরাত। রে আনাস, এই ময়দানে 50,000 বছরের হাসরের ময়দানে সবচেয়ে কঠিন জায়গাটা হবে ফুলসেরাত, জিসরুন আলান নার। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, জাহান্নামের উপর আল্লাহ একটা ব্রিজ বানাবেন। জাহান্নামের উপর, কিসের উপর? সূক্ষ্ম, তীক্ষ্ণ, ধারালু, অনেক 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 বর্ণনা। ব্রিজটা থাকবে জাহান্নামের উপর। পার হয়ে গেলে তো জান্নাত হই পারে, আরাফ চত্বর জান্নাতের। পার হতে না পারলে সরাসরি পড়ে যাবে কই? জাহান্নামে। খুব কঠিন এটা, রাসূল বলেন সবচেয়ে কঠিন জায়গা 50,000 বছরের হাসরের মাঠ। দিক বিদিক থাকবে সবাই, কি ফায়সালা হয়, পড়ে যাই নাকি পার হয়ে যাই, এই চিন্তাটা সবার মাঝে সবচেয়ে বেশি হয়ে থাকবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তরটা শান্ত হবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফুলসেরাতের আশেপাশে তো কেউ নাই, সব নবী নিচের দিকে তাকান। রে উম্মত, 2 ভাগ উম্মত, আনাসকে বলেন, রে উম্মত, তোমাদেরকে তো আল্লাহ ফুলসেরাত পার করতে নিবে, পার করার সময় গিয়ে দেখবা ফুলসেরাতের গোড়ায় আমি হাজির। এই 2 হাত উপরের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে কান্না করতে থাকবে। ক্রাইটেরিয়া ভাগ করে করে নবীজি বলেছেন, প্রথম ধাক্কায় আমলের কিছু ঘাটতির কারণে যখন পড়ে যেতে থাকবে আমার উম্মত, তখন ঝাপটি দিয়ে ধরবে ফুলসেরাতের ঘোরটায়, বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, পড়ে যেতে থাকবে। আমি হাত উত্তোলন করে বলবো, আল্লাহ আর কষ্ট সহ্য হয় না, পার করে দেন। আমি বলার সাথে সাথে বিজলির ন্যায় জান্নাতের পারে চলে যাবে। দ্বিতীয় ধপায় পড়ে যেতে থেকে যারা হাত দিয়ে আঁকড়ে ধরে এভাবে ঝুলে থাকবে, রাসূল বলেন আর কষ্ট সহ্য হবে না। দ্বিতীয় পর্যায়ে আল্লাহরে বলবো, আল্লাহ যারা হাত ধরে ঝুলে আছে তাদেরকে পার করে দেন। তারপর বলবো এমন করে করে বিশাল একদল উম্মতকে আমি রাসূলের কারণে ফুলসেরাতের গোড়ার থেকে নিশ্চিত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দিবেন। নবী আছে না নাই? কষ্ট আছে না নাই? কয় আছে, কষ্ট আছে, দূর করতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে নবীজি 2 নাম্বার জায়গার নাম বলেন, ফাতলুবনি ইনদাল মিজান। রে আনাস, তোমাদেরকে তো মিজানের গোড়ায় নিয়ে যাওয়া হবে। যাদেরকে নিয়ে যাওয়া হবে বাকি 2 ভাগ, কেউ নাই মিজানের আশেপাশে। আমার আল্লাহ পরিচালনা করবেন মিজানের এই কার্যক্রম। তোমরা মিজানের পাশে গিয়ে দেখবা, মিজানের সামনে গিয়ে দেখবা, মিজানের ডান পাশে আমি দাঁড়ানো আছি। ফুলসেরাতও আস, মিজানেও আস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গা থেকে আল্লাহর দরবারে অবারিত সুপারিশ করব। প্রথম পর্যায়ে যারা মুস্তাবি হবেন, সমান সমান, নেকের পাল্লাও সমান, বদের পাল্লাও সমান, তাদের ব্যাপারে আল্লাহর ইচ্ছা তারা জান্নাতেও যেতে পারে, জাহান্নামেও আল্লাহ নিতে পারেন। তারা যাতে জাহান্নামে যেতে না পারে, এজন্য আমি আগে আল্লাহরে বলে দিব, আল্লাহ এই ময়দানে যাদের হিসাব বরাবর হবে, আমার সুপারিশের কারণে আপনি তাদেরকে জান্নাতে নিয়ে দিবেন। হয়ে গেল। এবার রাসূল বলেন, একটু যাদের হালকা সামান্য, তাদের ব্যাপারে আমার দ্বিতীয়বার সুপারিশ থাকবে মিজানের গোড়ার থেকে, আল্লাহ যারা সামান্য একটু হালকা হলো তাদেরকেও জান্নাত দেন। এরপরে আরেকটু হালকার ব্যাপারে রাসূল বলবেন, এমন করে করে অসংখ্য উম্মতকে মিজানের গোড়ার থেকে জান্নাত দিন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, ফাতলুবনি ইনদাল হাউদ। হাউদে কাউসারে তো আমি নিজেই পানি বন্টন করব, মিজানেও আমি, ফুলসেরাতেও আমি, হাউজেও আমি। আনাস ইবনে মালিকের অন্তরটারে শান্ত করে নবীজি বলেন, রে আনাস, কোন উম্মত আমারে হাসরের ময়দানে খোঁজার দরকার হবে না, আমারে খোঁজ করে বের করার দরকার হবে না, বরং যেই উম্মতটা যেই জায়গায় বিপদে পড়বে সেখানেই আমি নবীরে হাজির পেয়ে যাবে। উম্মতের বিপদ যেখানে নবী থাকবেন, জোরে বলেন, উম্মতের বিপদ যেখানে নবী থাকবেন, সন্দেহ আছে? কষ্ট দূর করার জন্য তিনি চষে বেড়াবেন পুরো হাসরের ময়দানে। মিজানে গিয়ে দেখেন তিনি হাজির, ফুলসেরাতেও আছেন, হাউজে কাউসারে পানি বন্টন করছেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পাঠ করার জন্য যখন কিতাব দেওয়া হয় সেখানেও তিনি সহজ করে দিচ্ছেন। ডান বাম পিছনের দিক থেকে আমল নামা দেওয়ার সময়ও তিনি আছেন, সব জায়গাতে তিনি আছেন।
উম্মতের বিচার একবারে শেষ থেকে আদমের উম্মতের আগে নিয়ে আসলেন কষ্টের কথা বিবেচনা করে। আবার সূর্যের তাপটারে ম্লান করে দিয়ে শুধু আমাদের জন্য ঠান্ডার ব্যবস্থা করে দিলেন যাতে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। সূরা আরাফে আল্লাহ বলেন তিনি কষ্ট দূর করে দেন, কোনো কষ্ট রাখেন না। মিলতেছে তো কথা কন? শেষ হাদিস। আসেন, সবাই তো আর যেতে পারবে না, পড়ে যাবে একদল জাহান্নামে। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপরদায় যারা থাকেন, যারা মা বাবার অবাধ্য সন্তান, ফিক্সড ডিপোজিট, এফডিআর, জীবন বীমা, স্টক এক্সচেঞ্জের সাথে শেয়ার মার্কেটিং এর ব্যবসা, এগুলো সবগুলা প্রথম ধাক্কায় জাহান্নামে। প্রথম ধাক্কায়, জোরে বলেন, প্রথম ধাক্কায়। এদের বাঁচার আর কোনো রাস্তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো কাউকে ভুলবো না। আজিজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীর থেকে আমার এই দিক থেকে ব্যতিক্রম করেছেন। আমার উম্মত শরীরে কষ্ট পেয়ে অনুভব করার আগেই আমি নবী বুঝি। আমার এই হাতে আঘাত কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিল, এটা আমি বুঝবো না আপনি বুঝবেন? কথা কন না? আমি পাইছি, আমি বুঝবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের শরীরে আঘাত লাগার পর উম্মত বুঝার আগে আমি বুঝি। আজিজুন আলাইহি মা আনিতুম, যেই বিপদ মুসিবত তোমাদেরকে গ্রাস করে, তোমরা বিপদে পড়ে কষ্ট পাওয়ার আগে আমি নবী বুঝে ফেলি। এটা কেন? কারণ পৃথিবীর সবকিছুর থেকে আমি তোমাদের বেশি ভালোবাসি বিদায় ভালোবাসার টানে উম্মতের কষ্ট রাসূল আগেই বুঝতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা, সহজে বুঝবেন। কোন একটা মা তার বাচ্চারা নিয়ে বসে আছে, ছোট বাচ্চা কোলে নিয়ে বসে আছে, আপনি ঠাস করে থাপ্পড় দিলেন বাচ্চার গালে, কষ্ট কে বেশি পাবে? বলেন না সবাই? অথচ দিছি বাচ্চাকে, মায়ের গায়েও লাগে না, কিন্তু ভালোবাসার টানে থাপ্পড়ের আঘাতের তীব্রতা এমন হবে মা তার কলিজা দিয়ে অনুভব করবে। ঠিক না ভাই? ঠিক। কারণ এই বাচ্চাটারে পৃথিবীর সবার থেকে বেশি মা ভালোবাসেন, এই জন্য মা অনুভব করতে পারেন। আর যে কোনো মায়ের থেকে লক্ষ কোটি গুণ বেশি আমাদের ভালোবাসেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা কষ্ট পাওয়ার অনেক আগেই নবী বুঝে ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। রাসূলের মূল কাজ হচ্ছে উম্মতের মাথার উপরের সব কষ্ট দূর করে দেওয়া। আল্লাহ যাতে রাসূলুল্লাহর তোফাইলে প্রথম ঝটকায় বিনা হিসাবে যাদের জান্নাতে নিবেন, আমাদের মতো নাখান্দা নাদানদেরকে কবুল করুক, বলেন আমিন।